নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। লুকের জীবন। একটা চাঁদের আলোয় ভেজা রাতে লুক চুরি নামে এক তরুণ তার গ্রামের পাশের জঙ্গলে হাঁটছিল। গ্রামের বয়স্ক লোকজন সবসময় বলতো যে এই জঙ্গলটা অভিশপ্ত। এখানে একসময় এক রাজবাড়ি ছিল, যার রাজা আর তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই থেকে জঙ্গলের মধ্য দিয়ে কেউ যাতায়াত করত না। হাঁটতে হাঁটতে লুক দেখলো জঙ্গলের মাঝে একটা পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ। চাঁদের আলোয় রাজবাড়ির ধ্বংসাবশেষ ভৌতিক দেখাচ্ছিল। লুক এগিয়ে গেল, ভিতরে ঢুকে দেখলো পুরো রাজবাড়িটা ধুলো আর জঙ্গলে ঢাকা। দেয়ালগুলোতে পুরনো পেইন্টিং আর কিছু ভাঙা আসবাবপত্র। হঠাৎ করেই একটা কোলাহল শুনতে পেল লুক। সে ভাবলো, এত রাতে এখানে আর কে আসতে পারে। লুক এগিয়ে গেল এবং দেখলো এক বৃদ্ধ লোক, যার চেহারা যেন বহুদিনের ক্লান্তির ছাপ বহন করছে। লোকটা তাকিয়ে লুকের দিকে হাসলো। লুক জিজ্ঞেস করলো, আপনি কে? এখানে কি করছেন? বৃদ্ধ লোকটা বলল, আমার নাম রাজা কৃষ্ণেন্দ্র। আমি এই রাজবাড়ির শেষ উত্তরাধিকারী। তুমি এখানে কেন এসেছো, ছেলে? লুক কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু সে সাহস করে বলল, আমি শুধু জানতে চেয়েছিলাম এই জঙ্গলের ভিতরে কি আছে। সবাই বলে এটা অভিশপ্ত। রাজা কৃষ্ণেন্দ্র হেসে বলল, অভিশপ্ত বলছো? হ্যাঁ, কিছুটা সঠিক। এখানে একসময় আমার পরিবার বাস করত, কিন্তু এক রাতেই সবকিছু বদলে গেল। সেই রাত ছিল পূর্ণিমার রাত। আমার শত্রুরা আমাদের সবাইকে হত্যা করলো। আমি সেই রাত থেকে এখানে একা বাস করছি, আর আমার আত্মা মুক্তি পাচ্ছে না। লুকের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারছিল না কি করবে। রাজা কৃষ্ণেন্দ্র হঠাৎ করে বলল, তুমি কি আমার পরিবারকে মুক্তি দিতে পারবে? আমাদের আত্মারা এই অভিশপ্ত স্থানে বন্দী হয়ে আছে। লুক জিজ্ঞেস করলো, আমি কি করতে পারি? রাজা কৃষ্ণেন্দ্র বলল, তুমি যদি আমাদের প্রাচীন মন্ত্র পাঠ করো, তাহলে আমাদের আত্মারা মুক্তি পাবে। লুক সাহস করে বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। রাজা কৃষ্ণেন্দ্র তাকে একটা পুরনো পাণ্ডুলিপি দিল। পাণ্ডুলিপিতে প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। লুক মনোযোগ দিয়ে পড়তে লাগলো। পড়ার সাথে সাথে জঙ্গলের বাতাস যেন ভারী হয়ে গেল, আর চারিদিকে একটা অদ্ভুত আওয়াজ শুরু হলো। লুক ভয় পেয়ে গেল, কিন্তু সে মন্ত্র পড়া থামালো না। মন্ত্র শেষ হওয়ার পর হঠাৎ করেই সব শান্ত হয়ে গেল। রাজা কৃষ্ণেন্দ্রের মুখে হাসি ফুটল। সে বলল, ধন্যবাদ ছেলে, তুমি আমাদের মুক্তি দিয়েছ। এখন আমরা শান্তিতে বিশ্রাম নিতে পারবো। লুক দেখলো রাজা কৃষ্ণেন্দ্র ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। লুক বুঝতে পারল সে একটা বড় কাজ করেছে। সে দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে এলো। গ্রামের লোকজন তাকে দেখে অবাক হলো। লুক তাদের সবকিছু বলল, আর গ্রামের লোকজনও অবশেষে বিশ্বাস করলো যে জঙ্গলটা এখন আর অভিশপ্ত নয়। লুক চুরির এই অভিজ্ঞতা তাকে সাহসী করে তুলল। সে বুঝতে পারল অভিশাপের পিছনে সবসময় একটা না একটা কারণ থাকে, আর সাহসের সাথে সেই কারণ খুঁজে বের করতে পারলেই অভিশাপ মুক্তি পায়। লুক চুরি গ্রামে ফিরে আসার পর থেকে তার সাহসের কাহিনী ছড়িয়ে পড়ল। গ্রামের সবাই তাকে বাহবা দিল, কিন্তু লুকের মনে একটা অদ্ভুত অনুভূতি ছিল। সে বুঝতে পারল রাজা কৃষ্ণেন্দ্র আর তার পরিবারের আত্মা মুক্তি পেলেও জঙ্গলের ভেতরে কিছু না কিছু রয়ে গেছে। একদিন লুক সিদ্ধান্ত নিল সে আবার জঙ্গলে যাবে। এইবার তার সাথে ছিল গ্রামের কয়েকজন সাহসী যুবক। তারা সবাই মিলে সন্ধ্যায় জঙ্গলের দিকে রওনা দিল।
লুক তাদের বলল, এই জঙ্গলে এখনো কিছু রহস্য রয়ে গেছে। আমরা সেই রহস্য উদ্ঘাটন করতে চাই। তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো এবং সেই পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষে পৌঁছালো। এবার তারা সবাই মিলে ভিতরে ঢুকলো। লুক আবার সেই কক্ষের দিকে এগিয়ে গেল যেখানে সে রাজা কৃষ্ণেন্দ্রকে দেখেছিল। কিন্তু এবার কক্ষটা পুরোপুরি খালি ছিল। হঠাৎ করেই তারা শুনতে পেল একটা কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ অনুসরণ করে তারা একটা পুরনো গুপ্তঘরে পৌঁছালো। সেখানে দেখতে পেল একটা ছোট মেয়ে, যার মুখে আতঙ্কের ছাপ। লুক জিজ্ঞেস করলো, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার নাম কুমারী শিলা। আমি রাজা কৃষ্ণেন্দ্রের মেয়ে। আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। লুক অবাক হয়ে গেল। সে ভাবল, রাজা কৃষ্ণেন্দ্র তো বলেছিল তার পুরো পরিবার মারা গেছে। তবে এই মেয়েকে? কুমারী শিলা বলল, আমার বাবা আমাকে এখান থেকে বাঁচাতে পারেনি। আমি এখানেই বন্দি হয়ে আছি বহু বছর ধরে। লুক জিজ্ঞেস করল, তাহলে আমরা কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? কুমারী শিলা বলল, তোমাদের ওই পুরনো মন্ত্র আবার পড়তে হবে, কিন্তু এবার সম্পূর্ণ মন্ত্র। আমার বাবার সময় অসম্পূর্ণ ছিল, সেই কারণে আমরা সবাই পুরোপুরি মুক্তি পাইনি। লুক দ্রুত পাণ্ডুলিপি বের করলো এবং মন্ত্র পাঠ করতে লাগলো। এইবার মন্ত্র পাঠের সময় পুরো রাজবাড়ি কাঁপতে শুরু করলো। চারিদিকে একটা অদ্ভুত আওয়াজ। যুবকরা সবাই ভয়ে সন্ত্রস্ত ছিল, কিন্তু লুক সাহস করে মন্ত্র শেষ করলো। মন্ত্র শেষ হতেই কুমারী শিলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সে বলল, ধন্যবাদ লুক, তুমি আমাদের মুক্তি দিয়েছ। এবার আমরা শান্তিতে বিশ্রাম নিতে পারবো। লুক আর তার দল বাইরে বেরিয়ে এলো। রাজবাড়ি এবার পুরোপুরি শান্ত। লুক বুঝতে পারল, সে একটা বড় কাজ করেছে। গ্রামে ফিরে আসার পর লুকের কাহিনী আরো বিস্তৃত হলো। গ্রামের লোকজন এবার সত্যিই বিশ্বাস করল, তাদের জঙ্গল আর অভিশপ্ত নয়। লুকচুরি গ্রামের একজন বীর হিসেবে পরিচিত হয়ে উঠল। কিন্তু লুক জানতো, তার অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। জীবনে আরো অনেক রহস্য অপেক্ষা করছে, যেগুলো উদ্ঘাটন করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু সে জানতো, সাহস আর বিশ্বাসের সাথে সবকিছু মোকাবিলা করা যায়। লুকের জীবন।